নমস্কার বন্ধুরা, মাইতি ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি শীতের সেরা বাটিসাপটা। সামনেই মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি মানেই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে পিঠে পায়েস ছাড়া চলে না। তাই মকর সংক্রান্তির স্পেশাল বাটিসাপটার পিঠে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। বাটিসাপটা পিঠে করার জন্য প্রথমে আমি নারকেলের ছাইটা তৈরি করে নেব, আর সেই জন্যে গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো নারকেল কুঁড়ো। নারকেলটাকে একটু ভালো করে ভেজে নেব, আর দেব দুটো এলাচ। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো খেজুরের গুড়। আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে নারকেলের ছাইটা তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে নামিয়ে নেব। নারকেলের ছাইটা ঠান্ডা হতে থাক, ততক্ষণকে আমি চাল বেটে নেব। আর দেখুন, এই যে হলো সেদ্ধ চাল। আপনারা চাইলে আলো চালেরও করতে পারেন। আর এই সেদ্ধ চালটাকে খুব ভালো করে ধুয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকাল প্রায় 7টা সাড়ে 7টা বাজছে। ঠিক এই সময় আমি চালটাকে মিক্সিতে বেটে নেব। মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি। তো দেখুন, একদম মিহি পেস্ট করতে হবে। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, কিন্তু মিক্সিতে বাটলেও যথেষ্ট ভালো হয়। একটা স্টিলের গামলার মধ্যে দিয়ে দেবো চাল বাটা। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, খেজুরের গুড়, আর দেবো পরিমাণ মতো জল। আমি এখানে জল দিয়ে বেটারটা তৈরি করছি। আপনারা চাইলে দুধ দিয়ে মাখতে পারেন, সেটাও খুবই ভালো হয়। তো এরপর খুব সুন্দরভাবে বেটারটা তৈরি করে নেব। খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো দেখুন, যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এরকমটাই হবে, মানে একটু মোটা টাইপের হবে। খুব পাতলাও নয়, আবার খুব ঘনও নয়, খুব মোটাও নয়। তো যাই হোক, আবারও গ্যাসটা অন করে দেব। বাটিসাপটা পিঠে করার জন্য একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এরপর সাদা তেল ব্রাশ করে দেব। খুব সুন্দরভাবে সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এরপর ব্যাটারটা দিয়ে দেব, আর হালকা হাতে এইভাবে একটু বেলে নেব। খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে 1 মিনিট লো আঁচে রেখে দেব। এক মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব। এরপর নারকেলের ছাইটা উপর থেকে এইভাবে এক সাইডে দিয়ে দেব। আর খুন্তি দিয়ে এইভাবে মুড়ে দেব। এরপর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ে ভাজতে পারেন বা সাদা তেলেও ভাজতে পারেন। খুব সুন্দরভাবে পিঠেটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর নামিয়ে নেব। আবারও ঠিক একইভাবে পরের পিঠেটা তৈরি করে নেব।
আবারও খুব সুন্দরভাবে পরের পিঠেটা তৈরি করে নিয়েছি আর একইভাবে সব কটা পিঠে তৈরি করে নেব। নাও আজকে কি হয়েছে বলো তো, আজকে বাটি সাপটা পিঠে হয়েছে। না খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? বাবু কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আচ্ছা, দেখে তো মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে। তো এরপর আমরা খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, রেসিপিটা নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছেন আর বাচ্চারা কিন্তু বলে দিয়েছে কতটা ভালো হয়েছে। যাই হোক, আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।